হে এভরিওয়ান, আজকে দেখাবো ওভেন ছাড়া কিভাবে পিৎজা তৈরি করতে হয় গ্যাসের চুলায় একটা প্যানের মধ্যে। তো চলেন কিভাবে পিৎজা তৈরি করতে হয় আমরা দেখে নেই। তো ফার্স্টে আমি পিৎজা তৈরি করার জন্য এখানে ময়দা নিয়ে নিলাম। এখানে আমি ময়দা নিয়েছি ১ কাপ, সাথে আরো ১ কাপ ময়দা নিব। আমি ৮ ইঞ্চি সাইজের ২টা পিৎজা তৈরি করব, তাই এখানে ২ কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর যদি একটা পিৎজা তৈরি করতাম তাহলে ১ কাপ নিতাম। তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখানে ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব এখন। এখন ডোটাকে রেডি করার জন্য আমি একটা পাত্রের মধ্যে গরম পানি নিয়ে নিয়েছি। এটা এতটুকু পরিমাণ গরম থাকবে যেন আপনি একটা আঙ্গুল চুবিয়ে হাতটা ৫ থেকে ১০ সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারেন। অনেকটা গরমও না আবার ঠান্ডাও না। তো এখানে আমি একটা ইস্ট নিয়ে নিলাম। খুব ভালো ব্র্যান্ডের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন, না তা না হলে ডোটা সফট হবে না। আর এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিয়েছি ২ টা পিজ্জার জন্য। তো সাথে দিয়ে দিলাম ২ টেবিল চামচ চিনি। গরম পানি, চিনি আর ইস্টটাকে এখন ভালোভাবে একটু মিক্স করে নিব। খুব ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই মিশ্রণটাকে আমি ঢেকে রেখে দেব। তো ১০ মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখুন ইস্টগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো অ্যাক্টিভ ইস্টগুলোকে শুকনো উপকরণের সাথে আস্তে, আস্তে আলতো হাতে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ডোটা একটু পাতলা হতে পারে, নরম মনে হতে পারে, তবে এটা আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। তো এখন কিছুটা তেল দিয়ে এটা ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ১ ঘন্টা পরে এই ডোটাকে আমরা ব্যবহার করব। তো পিজ্জা তৈরির জন্য এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। বুকের মাংস কিছু পরিমাণ নিয়ে নিয়েছি। এখন মাংসগুলোকে লবণ, আদা, রসুন আর ধনিয়া গুঁড়ো, সাথে দিয়ে দিব ঝালের জন্য একটু মরিচের গুঁড়ো। আর এখানে একটু ফ্লেভারের জন্য আমি গরম মসলা এড করছি। এটা রাঁধুনি গরম মসলা গুঁড়া কিছু পরিমাণ দিয়ে দিলাম। তারপর মাংসগুলোকে মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মাংসগুলোকে পিজ্জাতে ভেজে তারপর ব্যবহার করা হবে। তো আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নিতে হবে। আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এগুলো উঠিয়ে নিচ্ছি। আর এরপর করব পিজ্জা সুন্দরভাবে ডেকোরেশন। এই কাজটা আমার কাছে খুব ভালো লাগে। আমি এখানে গোল, গোল করে রিং করে আ আ পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে ক্যাপসিকাম, কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এখন আ দেখেন ডোটা আমি খুলে দেখাচ্ছি ১ ঘন্টা পর। ডোটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে ফুলে। ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করলে এরকম ফুলবে। তা না হলে ভেতরে যে ডোটা আছে ওটা খাওয়ার সময়ও সফট লাগবে না। তো ২ টা পিজ্জার জন্য আমি ডোটাকে ২ ভাগে ভাগ করে নিলাম। তো আজকে পিজ্জাটা প্যানে তৈরি করব, ওভেনে না। তাই আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল আমি এখানে ব্রাশ করে দিব, যাতে পিজ্জাটা নিচ থেকে লেগে না যায় বা পুড়ে না যায়। তো হালকা একটু তেল ব্রাশ করার পরে আমি এখানে ডোটা নিয়ে নিলাম। ডোটাকে হাতের সাহায্যে সুন্দর করে গোল করে তারপর আস্তে, আস্তে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে বড় করে নিব। আর প্যানের সাহায্যে রেখে প্যানের সাথে এটাকে চেপে, চেপে গোল করে তারপরে পুরো প্যানটাকে প্যানের মধ্যে ছড়িয়ে দিব। তো এভাবে আস্তে, আস্তে একটু হাত দিয়ে চাপ দিলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর আঙ্গুল দিয়ে সাইডের যে কর্নার গুলো আছে ওইগুলো সেট করে নিলাম। কাঁটা চামচ দিয়ে মাঝখান বরাবর কিছু পরিমাণ ছিদ্র করে দিলাম, যাতে মাঝখানের অংশটা অতিরিক্ত ফুলে না যায়। এখন এখানে টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে বাহিরের পিজ্জা সসও এখানে ব্যবহার করতে পারেন। যার, যার টেস্ট অনুযায়ী সসগুলো দিয়ে নিবেন। তো আমি আস্তে, আস্তে এখন সবগুলো উপকরণ পিজ্জার মধ্যে সাজিয়ে দিব। তো ফার্স্টে ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামের পর পেঁয়াজ, তারপরে মরিচ, মাংস এগুলো সব দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আরো আপনারা এখানে চাইলে ব্ল্যাক অলিভ আর অনেক কিছু এখানে এড করতে পারেন, টমেটো এড করতে পারেন। তো এখন এখানে দিয়ে দিলাম মোজারেলা চিজ। আমি এখানে প্যাকেটের মোজারেলা চিজটা নিয়েছি। চিজটাকে গ্রেট করে একটা গ্রেটারের সাহায্যে তারপরে পিজ্জার মধ্যে সম্পূর্ণ পিজ্জায় সুন্দর করে সাজিয়ে দিব। তো এই তো পিজ্জা ডেকোরেশন কমপ্লিট। চলুন এখন পিজ্জাটাকে তৈরি করে নেই। তো আমি একটা চুলা জ্বালিয়ে আমি ফার্স্টে একটা তাওয়া দিয়ে ১০ মিনিট ফ্রি হিট করে নিয়েছি তাওয়াটাকে। তো এখন পিজ্জাটাকে দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে ১৫ মিনিটের জন্য রান্না করে নিব। তো ফিরে আসলাম ১৫ মিনিট পরে। এই তো পিজ্জাটা একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আর চিজগুলো একদম মেল্ট হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। দেখুন কত সুন্দর লাগছে। তো এভাবে প্যানের মধ্যে পিজ্জা তৈরি করে নেওয়া যায়। ওভেন ছাড়াও আপনারা চুলায় পিজ্জা তৈরি করতে পারেন। তো আমি পিজ্জাটাকে খুব সুন্দর করে একটা প্লেটে বেড়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি।
তো পিজ্জাটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। ভেতরটা একদম সফট হয়েছে। চিজগুলো একদম মেল্ট হয়ে গিয়েছে। দেখতে খুব ভালো লাগছে, খেতে খুব মজা হয়েছিল। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।